চাকরি খুঁজছো মুসলমান? এই দেখছি এখন আল আমিন মিশন, আল হেলাল মিশন, তৌহিদ একাডেমি, মোস্তফা মিশন, আমিনা মিশন, ফতেমা মিশন, শাকিলা মিশন, আয়েশা মিশন, খাদিজা মিশন, সারা ভারতবর্ষে যত মিশন আছে এর 98% মুসলমানদের। আজকে সরকারও পর্যন্ত জেনেছে যে এই সমস্ত মিশনের স্টুডেন্টরা যদি বার হয় চাকরি দিতে বাধ্য, চাকরি দিতেই হবে এদের। চাকরি থেকে বাঁচাবো দিব না আমি একটা কৌশল, বলছে কি, বলছে সারা জীবন এনআরসির আওতায় পড়ে যাচ্ছিস কিনা এই কাগজ নিয়ে ব্যস্ত থাক, পড়াশুনো করতে দিব না। যেই চাকরির কোয়ালিফাই করতে যাচ্ছে বলছে কেওয়াইসি ফর্ম দেখি। ফর্ম কি? বলছে তোমার কত সালে জন্ম, কত সালে তোমার বাপ মরেছে, তোমার দাদুর জমি দেখা, এই দেখা। ভুল পাবেই, পাবে কি পাবে না? বলবো ওইটা আগে ঠিক করে আনতে হবে, পরীক্ষায় বসবি। ওইটা ঠিক করতে করতেই ওর কিয়ামত হয়ে যাবে। বাক্কা ধান্দাবাজেরা একদম এদের কাছে থাকবেন না। যে কথা বলতে 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 এত দূর পর্যন্ত চলে এলাম, সেটা হচ্ছে এই মানুষ আর একটা ব্যাপারে লোক ধরে। আমি কিন্তু বক্তব্য ভুলিনি, লোক ধরে। দ্বিতীয় কারণ হচ্ছে এই, যখন মন্ত্রীবাবু একটু টালবাহানা করে। আমার ছেলে আর্মিতে চান্স পেয়ে গেছে, মাঠ ক্লিয়ার, পরীক্ষাতে ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। মন্ত্রী বাবুর কাছে গিয়ে বলছি একটু যাতে চাকরিটা তাড়াতাড়ি হয়, একটু লাইনটা করে দেন। মন্ত্রী তখন আমায় বলছে সব ঠিক আছে, তোমার ছেলের পাছাতে একটা কালো দাগ আছে, আমার কাছে রিপোর্ট আছে। অথচ দাগটা কোনো ব্যাপারই নয়, মানে কিছু মাল করি খাবে আর কি, ডাইরেক্ট বলতে পারছে না। আমার ছেলের পাছায় দাগ দেখিয়ে দিল, বুঝলেন না? মানে টাল বাহানা করে চাকরি আটকিয়ে রেখেছে কিছু মাল করি খাওয়ার জন্য। এই আমার আল্লাহ কি এরকম কোনো ব্যাপার আছে যে একটা বান্দা ইবাদতে পরিপূর্ণ, একটা বান্দা নামাজে পরিপূর্ণ, একটা বান্দা রোজাতে পরিপূর্ণ, একটা বান্দা হজে পরিপূর্ণ, একটা বান্দা ভাইয়ের সঙ্গে সৎ ব্যবহারে পরিপূর্ণ, একটা বান্দা কোরআন মাজিদে পরিপূর্ণ, একটা বান্দা ভালো ইবাদতে পরিপূর্ণ, আল্লাহ তানবাহানা করে জান্নাত দিচ্ছে না পীর সাহেবের কাছে যতক্ষণ না পর্যন্ত না যাবে? এরকম ব্যাপার আছে নাকি? আল্লাহকে ঘুষ টুস খাওয়ার ব্যাপার আছে? নাউজুবিল্লাহ আছে? নেই। তা আল্লাহ তো ডাইরেক্ট দিয়ে দিতে পারে, হুজুরের কাছে ঘুষের টাকা দিতে যাব কেন? ও তো নিজেই পাক্কা বেঈমান হয়ে বসে আছে। হাদিস এবং কোরআনের মানদণ্ডে যদি হয় মুশরিক, এরই নাম অবশ্যই পীর সাহেব ও মুশরিক। কি বলছি বুঝতে পারছেন না? অবশ্যই পীর সাহেব ও মুশরিক। আল্লাহু আকবার, অবাক হয়ে যাবেন এগুলো। মানুষ এত বোকা হয় কি করে? সারা ভারতবর্ষের মাটিতে যত জায়গায় বড় বড় মাজার আছে, হাজি আলিতে গেছেন কেউ? হাজি আলি কেউ গেছেন? গেছেন তো? হাজি আলির নিয়ম হচ্ছে কি, ওই সমুদ্রের ওই জায়গাটা হাজি আলি মাজার, এইখান থেকে রাস্তা করে দেওয়া আছে, দুই সাইডে সব ভিখারিরা আছে থালা নিয়ে বসে, আর মানুষ যাচ্ছে মাজারে, চাদর দিচ্ছে, সেজদা দিচ্ছে, আর মাথার দিকে দেখবেন একটা লোক ঝাড়ু নিয়ে বসে আছে, ঝাঁটা, প্রত্যেক মানুষের মাথায় ঝাঁটা দিয়ে দিচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক তো? ঝাঁটা মেরে দিচ্ছে। তা আমি মনে মনে, আমিও গিয়েছিলাম সপরিবারে বেড়াতে গত 2 বছর আগে। তা আমি মনে মনে ভাবছি কি ব্যাপার, স্করপিও গাড়ি করে নামলো, ওই লোকটা চলে যাচ্ছে মাজারে সেজদা করে, কিছু চাইছে নিশ্চয়ই, ও নিশ্চয়ই ওর ছেলে মেয়ে হোক, টাকা পয়সা হোক, কিছু একটা চাইছে। আমি একটা শিক্ষা গ্রহণ করলাম যে দুই সাইডে যে অজস্র ভিখারিরা রয়েছে, এরা থালা নিয়ে কেন জ্যান্ত মানুষের কাছে চাইছে, আর ওরা কেন মরা মানুষের কাছে চাইছে? তার মানে ভিখারির ঈমান আছে যে মরা মানুষের মাজারে কোনো মাল পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা পেতেছে। আর এ হারামখোর চামারের বাচ্চা চামার কিছুই বুঝে না, মরা মানুষের কাছে গিয়ে সেজদা দিয়ে পড়ে আছে। কি আশ্চর্য ব্যাপার! ভিখারি বুঝতে পেরে গেল যে মাজারে কিছুই নাই, ডডং কিছুই নাই। আর এ আইপিএস অফিসার বুঝতে পারলো না, ও মরা মানুষের মাজারে গিয়ে সেজদা দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার! মারাত্মক চিটিং বাজেরা, এদের পাল্লায় পড়বেন না। পানি বোতলটা দেন, এদের পাল্লায় পড়বেন না। বলবো কিছু ওদের ব্যাপারে, বলবো, দেখবেন। বলছি শুনুন, আপনি ধৈর্য ধরুন, না ছেড়ে দিব? আর ছাড়া যাবে না, এটা আমিও বুঝতে পেরেছি, আমি জানি তো। 1 জানুয়ারি পর্যন্ত চলবে। হ্যাঁ, পড়ে গেছে, মাশাআল্লাহ। যাই হোক, তাহলে এবার শুনে নেন কিছু ওদের কথা বলছি। ওরা মুশরিক হয়ে গেছে। জি, তাবিজের লকডাউনের সময় একটা লোক বাস কিনেছে। বাস, কি বললাম? বাস। তা হুজুরের কাছে গিয়ে বলছে একটা তাবিজ দেন না। হুজুর তখন মিষ্টি করে বলছে লকডাউনের সময় তাবিজের দাম কমেছিল, এখন একটু বেড়েছে হালকা।
কত হয়েছে? বলছে 10,000। মাশাআল্লাহ। তা ও মনে মনে ভাবছে 15 লাখ টাকার বাস কিনলে আমার 10,000 টাকার তাবিজ কিনতে পারবো না? পারবো। তা পীর সাহেব তাবিজ লিখে দিয়েছে। তা লোকটা তখন বলছে, হ্যাঁ পীর সাহেব। বলছে কি হলো? বলছে তাবিজে কাজ কি হবে? বলছে তাজ মানে তোমার ড্রাইভার যেখানে বসে চালাবে ওর পাশার তলায় লাল সুতো দিয়ে বেঁধে দেবে সিটের তলায়। বলছে কাজ কি? বলছে সব বাস লাইনে ফাঁকা যাবে আর তোমার বাসে দেখবে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলছে। মানে এ দেখতে যদি 10,000 টাকা সব বাস ফাঁকা যায়, আরে লাভ লাভ নয়, লাভ নয়, লাভ। তা আমি মনে মনে বলছি, ওরে ভাই তোর যদি 10,000 টাকা সব প্যাসেঞ্জার ঘর থেকে ডেকে তোর বাসে তুলে দেয়, তোর তাবিজের যখন এত পাওয়ার, তা ও বিশ্বাসঘাতক, ও তাবিজ বেচে খায় কেন? ও তো তাবিজ ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা নিজের পকেটে আনতে পারে। পারে কি পারে না? পাক্কা চিটিং বাজেরা, একদম যাবেন না। শিয়ালদা প্ল্যাটফর্মের সাইডে বসে আছি, তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, বুঝলেন তো? তা সবাই দেখছি হাত দেখাচ্ছে এরকম করে, টিয়া পাখি নিয়ে বসে আছে একটা লোক। বলছে টিয়া পাখিতে নাকি সব মনের খবর বলে দেয়। মানে চিটিংবাজদের কত এক্সট্রা পাওয়ার দেখুন। তা আমি জানি না, মাদ্রাসায় পড়ি, কত পাপটা ভয়। আমি বলছি আমার একটু হাতটা দেখুন তো। হাতটা দেখি, বলছে যার সঙ্গে এখন চলছে ও তোমার ঘরে আসার চিন্তা ভাবনা করছে। তখন আমার ইয়ং বয়স, বুঝলেন না? তখন হাই স্কুলে পড়তাম, সবে মাদ্রাসায় ভর্তি হয়েছে, তখন ওইসব বয়স ওসব হয় একটু বুঝেই নেন। আমিও তখন মনে মনে ভাবছি, তাহলে কাজ হয়েছে রে, কাজ হয়েছে। যাকে এতদিন মনে মনে চাইতাম সে ঘরে আসবে বলছে। যা বলছি কত লাগবে বাবা? বলছে তখনকার দিনে তো, বলছে 20 টাকা দাও। 20 টাকা দিয়ে দিলাম পটাম করে। আমি জানি আসবে বলছে, তার মানে 20 টাকা দিতেই হবে। তারপরে আরো কিছুদিন পরে আমি বলছি, তাহলে এ যখন সব বলতে পারে তখন একটু বুদ্ধি হয়েছে। আবার ওই লোকের কাছে গিয়ে বলছি, ভাই এক কাজ করুন তো। বলছি কি? যে এত যে লটারির দোকান রয়েছে, আজকে একটু বলে দেন কোন লটারিটা ফার্স্ট প্রাইজ পড়বে। বলতে পারবো না। এই হারামখোর, তুমি হাত দেখে বলে দিতে পারছো কার বেটির সঙ্গে কার বেটার বিয়ে হবে? তুমি হাত দেখে বলে দিতে পারছো কার বিপদ আসছে? আর কোন লটারিটায় ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, তুমি এটা বলতে পারছো না? কাঁচা কুঞ্চিলিয়ে চাপকাতে হবে। মাজারে গেলাম, মাজারে আমি গেছি। মাজারে আমি যাবার পরে পীর সাহেবের দরবারটা ঘুরে এবার আস্তে আস্তে ব্যাকে ফেরত আসছি। তা মাজারে খাদেমরা বলছো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হলো ভাই এত জোর আস্তাগফিরুল্লাহ? বলছে হুজুরের দিকে পাছা দিয়ে কেউ আসে? আস্তাগফিরুল্লাহ। বলছে তাহলে আসার নিয়ম কি? বলছে এরকম পিছনে আস্তে 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 হেঁটে আসতে হবে। বাহ, এটা আরো খারাপ। বলছি কি? মানে পিছনে তো কিছুই থাকে না, সামনে তো মানুষের লিঙ্গ থাকে। হুজুরটা আরো অপমান হবে, হুজুরটা আরো বিপদে পড়ে যাবে হুজুর। বরঞ্চ আমি যেমন যাচ্ছিলাম তেমনই ঠিক ছিল। পাছা দেখালে ক্ষতি ছিল না, কিন্তু পাছার থেকে তো খারাপ জিনিস সামনে থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ, সব চিটিংবাজ মুশরিক হয়ে গেছে এরা, সব মুশরিক হয়ে গেছে। মুশরিকের ব্যাখ্যা যদি এটা সঠিক হয়, অবশ্যই হুজুর যদি এটা বলে থাকে যে আমাদের মাধ্যমেই আল্লাহকে ধরতে হবে, হুজুরও মুশরিক হয়ে গেছে, যে ধরবে ও মুশরিক হয়ে গেছে। কি তাই না? দুইজনে মুশরিক। আর মুশরিকদের পরিণতি কি? ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী তারা জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহু আকবার। আর একটা শব্দ কোরআন এসেছে, তার নাম ফাসিক। ফাসিকুন নেই, ফাসিক। ফাসিক মানে মারাত্মক বড় পাপী। ফাসিক মানে কি? পাপী। যারা এমন কোন পাপের সঙ্গে যুক্ত থাকে, দীর্ঘদিন তওবা করে ফেরত আসে না, এরা হচ্ছে ফাসিক। যেমন দাড়ি চাচ্ছে একটা লোক, প্রতিদিন সেভ করছে, প্রতিদিন, এটা একটা মারাত্মক বড় পাপ। পাপ কি পাপ নয়? পাপ। দীর্ঘদিন একই পাপ করছে অথচ তওবা করে ফেরত আসছে না, এ হচ্ছে ফাসিক। কি বললাম বুঝলেন না? একটা লোক দীর্ঘদিন বিড়িটা নিয়ে আসছে, দীর্ঘদিন তওবা করে ফেরত আসছে না, অবশ্যই সে ফাসিক। ফাসিক মানে ওই লোক যে ইসলামের নিয়ম কানুনকে স্বীকার করে নেয়, কিন্তু তার ভিতরে কিছু এমন বহির্ভূত কাজকে নিজের জীবনে বাস্তবায়িত করে যেগুলো দীর্ঘ লং টাইম ধরে তার জীবনের ভিতরে রাখে, সেটা থেকে ফেরত আসার চেষ্টা করে না, এ হচ্ছে ফাসিক। তবে ফাসিকদের ব্যাপারে নির্দিষ্ট কোনো সাজা ঘোষণা করা হয়েছে বলে আমার জানা নেই। ফাসিক তওবা করলে কবুল হয়ে যায়, আল্লাহ তার ক্ষমা করে দেয়। করে কি করে না? ক্ষমা করে। তার ফাসিক অবস্থায় মারা গেলে বিপদ কিন্তু খুব কঠিন। মিজানের পাল্লাতে তার নেকি এবং বদিকে দুটো পাল্লায় রাখা হবে। যদি তার অন্য গোপনে কোনো ভালো কাজ থাকে, নেকির দিকটা যদি ভালো হয়ে যায় তাহলে পরিত্রাণের রাস্তা, তবে সম্ভব না কম নেকির দিকটা ভারী হবার। এরা হচ্ছে ফাসিক। আর একটা আছে মুমিন। কি নাম? কি নাম? মুমিন।
এইটা নিয়ে একটু আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে ইত্যাদি হাদিস কোরআন দিয়ে আমি কিছু আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে জানতে হবে ঈমান কাকে বলে। ঈমান মানে কি বলুন? কি বিশ্বাস? আল্লাহকে। মূল তিনটে জিনিস খুব ভালো করে শুনে রাখবেন। ঈমানে অনেক অনেক শাখা আছে, ঈমানদার অনেক গুণ, অনেক কিছু আছে ঈমানের ব্যাপারে। আমি ছোট্ট করে তিনটে জিনিস খুব গুরুত্ব সহকারে শুনবেন। এক, আল্লাহকে রব বলে মানা। দুই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মানা। তিন, পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয়সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ঈমান। ঈমানের আরো অনেক বিষয় রয়েছে। আখিরাতকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস করা। আমি অত দূরে যাচ্ছি না, আমি বিস্তারিতভাবে বলবো না, সংক্ষিপ্ত। এক, আল্লাহকে এক বলে মানা। দুই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মানা। তিন, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া। এইবারে হলো একটা লোকের ঈমান। কি হলো? কি হলো? ঈমান। ঈমান আর মুমিন কিন্তু আলাদা। আলাদা না? এক আলাদা। এবার আপনাকে বলছি, আপনাদের গ্রামে একটা ছেলে এমএ পাস করে বসে আছে। আচ্ছা বলুন তো, তাকে কেউ কোনোদিন মাস্টার বলে ডাকবে? স্যার স্যার বলে ডাকবে? ডাকবে না। তাহলে স্যার উপাধি পেতে গেলে, স্যার টাইটেল পেতে গেলে কি করতে হবে? ওকে অন্তত পক্ষে প্রাইভেটও পড়াতে হবে, সরকারি চাকরি না পেলেও, তাই না? হ্যাঁ, একটা মেয়ে এমএ পাস, তাকে কেউ দিদিমণি বলবে? বলবে না। দিদিমণি শব্দটা অর্জন করতে গেলে অন্তত ক্লাবে, অঙ্গনারী, স্কুলেও তাকে দিদিমণি হতে হবে, তবে হবে তার নাম দিদিমণি। এর নাম হবে স্যার। মানে লেখাপড়া আপনি যতই শিখুন, স্যার কেউ বলবে না যতক্ষণ না আপনি চাকরি না পাচ্ছেন বা শিক্ষার সঙ্গে যুক্ত না থাকছেন। পারবেন? পারবেন না। এবার আপনাকে একটা কথা বলি, আপনি যতই ভালো কাজ করেন, আপনার ঈমান আছে কিন্তু আপনি মুমিন হতে পারবেন না। মুমিন হতে গেলে তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে। স্যার উপাধি পেতে গেলে যেমন পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেতে হয়, তবে স্যার উপাধি পাওয়া যায়, ঠিক তেমন ঈমান আছে। ঠিক আছে, ঈমান মানে এমএ পাস করা। এবার আপনাকে মুমিন হতে হবে। মুমিন হতে গেলে আপনার ভিতরে কিছু গুণ থাকতে হবে। কি থাকতে হবে? গুণ। এবার মুমিনের কি কি গুণ একটা একটা করে বলছি, খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে মুমিন হিসাবে কবুল করে নিক। বলুন আমিন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আহা, মুমিনের গুণ। মুমিনের এক নম্বরের গুণ হচ্ছে এই, মুমিন পাপ কাজে জড়িয়ে যাবে। রাতের অন্ধকারে দিনের আলোতে পাপ করবে, সন্ধ্যাবেলাতে পাপ করেছে, এশার নামাজের সময় মনে পড়ে যাবে, নামাজে দাঁড়িয়ে হোক, এমনি টাইমে হোক, ভয়ে থর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। এক নম্বরের গুণ কি? আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে থর 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 করে কি কাঁপবে ভয়ে। এটা মুমিনের এক নম্বরের গুণ। চলুন দেখা যাক তাহলে কোরআনের দৃষ্টিতে একবার ১৫০০ বছর আগে ঘুরে আসা যাক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসেছে, খুব মন দিয়ে মরা মানুষের মতো বসে এই হাদিসটা শুনে তবে উঠতে হবে। একটা লোক, একটা মেয়ে এসেছে আল্লাহর নবীর কাছে, এসে বলছেন, আল্লাহর নবী, একটা ছেলে এসেছে, তার নাম মাইজ ইবনে মালিক। এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মাইজ এসেছে আল্লাহ রসুলের কাছে, এসে বলছেন, আল্লাহর নবী, আমি জেনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন। মাইজ আবার আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহর নবী, আমি জেনা করেছি। আবার আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিলেন। তারপরে মাইজ বলছেন, আল্লাহর নবী, আমি জেনা করেছি। আবার আল্লাহ রসুল মুখটা ফিরিয়ে নিলেন। 4 বার বললেন মাইজ, আল্লাহ নবী, আমি জেনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইজ, তুমি কি জানো জেনা কাকে বলে? মাইজ তখন বলছেন, আল্লাহর নবী, আমি জানি জেনা কেমন করে হয়।
বৈধভাবে করলে স্ত্রী মিলন বলে, অবৈধভাবে করলে তার নাম ব্যভিচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, মায়েজ এই তুমি কি ব্যভিচারের ব্যাপারটা বোঝো? সুরমাদানিতে যেটা নিয়ে চোখে সুরমা ডুবায়, হাদিসে এইটা এসেছে, সুরমার যে কাঠিটা হয়, হ্যাঁ, আল্লাহ নবী বলছেন কাঠি যেমন সুরমার বোতলের সুরমার ডিব্বার ভিতরে ঢুকোয়, তুমি কি ঠিক তেমন ভাবে তোমার লিঙ্গটা ওই মহিলার কাছে এইরকম ভাবে প্রবেশ করিয়েছ? মায়েজ বলছেন আল্লাহ নবী, হ্যাঁ করিয়েছি। আল্লাহু আকবার। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাইরেক্ট বলতে পারতেন, জেনা যখন করেছো ভুল করেছো, বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ নবী তার দোষটাকে লুকানোর চেষ্টা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েজ তুমি কি জানো যে ব্যভিচারের সাজা কি? মায়েজ বলছেন, আল্লাহ নবী অবশ্যই আমি জানি। জেনার ব্যভিচারের সাজা হচ্ছে বিবাহের পরে যদি কেউ জেনার কাজে লিপ্ত হয়, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল দিয়ে তাকে মেরে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, তখন মায়েজ বলছেন, আল্লাহর নবী আমি সব বুঝতে পেরেছি, তবে এর থেকেও তো কিয়ামতের মাঠে সাজা আরো বড় কঠিন, আপনি দয়া করে আমাকে এখনই সাজা ঘোষণা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সাহাবায়ে কেরামগণ, ওই মায়েজকে যাও রাস্তার ওই ফাঁকা ময়দানে গিয়ে কোমর পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দেওয়ার পরে ওকে পাথর মেরে 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 দাও। পাথর মারার কাজ চলছে, দুইজন সাহাবী সাওয়ারির উপরে আসছে, এক অপরকে বলছে, এই মায়েজ দেখো কত খারাপ লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা গোপন রাখতে চেয়েছে, অথচ মায়েজ কেন বলতে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যভিচার করেছি? যদি মায়েজ না বলতো তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে এইরকম কঠিন সাজা দিতেন না। কত খারাপ লোক মায়েজ। এই কথাটা শুনেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে বার হয়ে বলছেন, এই আরোহী কারা? তোমরা কারা সাওয়ারি হয়ে যাচ্ছিলে? কারা মায়েজ বিন মালিকের ব্যাপারে এই কথা বলছো? কারা? দুইজন সাহাবী বলছেন, আল্লাহর নবী আমরা এই কথা বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মায়ের যে তওবা করেছে, মায়ের যেরকম ভাবে অনুতপ্ত হয়েছে, আমি এখন দেখতে পাচ্ছি যে মায়ের জান্নাতের নদীতে সাঁতার কাটছে, জান্নাতের নদীতে সাঁতার কাটছে মায়েজ। আমি দেখতে পাচ্ছি জান্নাতের নদীতে মনে হচ্ছে মায়েজ সাঁতার কাটছে। এই দেখুন, এর নাম ঈমান। ঈমান এনেছে আর ব্যভিচার করে ফেলেছে, ভুল অন্যায় করে ফেলেছে, তারপরেও পাপ করার পরে আল্লাহর কথা মনে পড়েছে। যুবক, তুমি রাতের বেলা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি কথা বলো, দিনের বেলাতে তুমি অন্য কোনো বন্ধুকে আবার বলো। কালকে সাবিনার সঙ্গে সারা রাত ভিডিও কলে কথা বলেছি, কি 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 করেছি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেমন তুমি তোমার বন্ধুকে গিয়ে বলো। তুমি জুয়ো খেলো রাতের বেলাতে, সকাল বেলাতে বন্ধুকে উঠে বলো আমি জুয়ো খেলেছি, তাস খেলেছি। তুমি পাপ কাজ করেছো রাতের বেলাতে, সকাল বেলাতে উঠে তুমি তোমার বন্ধু বান্ধবকে বলো আপনার এটা উচিত। পাপ যদি হয়েই যায় একান্ত ভাবে অবশ্যই পাপ গোপন রাখার চেষ্টা করুন, পাপ কাউকে বলার দরকার নেই। আপনি যদি গোপন রাখতে পারেন আল্লাহ আপনার পাপ গোপন করে দিবে, যদি প্রকাশ যদি করে দেন তাহলে কিন্তু আল্লাহ আপনার পাপকে প্রকাশ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকারাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, ঈমানওয়ালা তো তারাই যারা পাপ কাজ করবে। রাতের অন্ধকারে পাপ হলো, দিনের বেলা মসজিদে যাবে, দিনের বেলা ভুল হয়ে গেল, রাতের বেলা মসজিদে যাবে। জোহরের সময় পাপ করেছে, আসরের সময়তে মসজিদে যাবে। মসজিদে যখন সবাই নামাজ পড়ে বেরিয়ে যাবে, ও দু রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচারে লিপ্ত, পৃথিবীর কেউ এ পাপের সাক্ষী নেই, তুমি শুধু জানো, আমি শুধু জানি, আমি আবেগে পড়ে করে ফেলেছি, দয়াময় তুমি আমাকে ক্ষমা করে দাও। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, এক সপ্তাহ, 10 দিন দোয়া করবেন, অবশ্যই আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। এটা মুমিনের 1 নম্বরের গুণ। গুণ হলো এই, পাপ কাজ করার পরে পরই মুমিন আল্লাহর ভয়ে ভীত হয়ে থরথর থরথর করে কাঁপবে। 2 আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনের 2 নম্বরের গুণ কি? গুণ আয়াতুহু,
তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন বলা হবে জাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নিদর্শনাবলী মনে আছে? মনে আছে আল্লাহর নিদর্শনাবলী? মনে আছে? আল্লাহর কত নিদর্শন নেবেন? কত নিদর্শন আপনার চাই? কত নিদর্শন চাই আপনার? একটা সামান্য নিদর্শন দেখাই। আচ্ছা, আপনাদের এলাকায় যত গরু আছে, অনেক গরু ছেড়ে দেওয়া থাকে না? থাকে কি থাকে না? থাকে। দেখেছেন কোন বিয়ে বাড়ির প্যান্ডেলের ভিতরে কোনো গরু ঢুকে গিয়ে গরুর হাড় আর ভাত দিয়ে মাখানো গোস্তের তরকারি চেটে চেটে খাচ্ছে? দেখেছেন? দেখতে পান না তো? পান না। আচ্ছা, জীবনে কোনো কুকুরকে দেখেছেন যে খেতে পাচ্ছে না, পেটে চি 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 করছে, ওই ধানের জমিতে গিয়ে ধান গাছগুলো ম্যার 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 করে খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখতে পাবেন না। কারণ কুকুরের পাকস্থলী তৃণভোজী হজম করতে পারে, ব্যতিক্রম ডুমুরের পাতা। ওটা আলাদা ব্যাপার, ওটা আল্লাহর তরফ থেকে শেখানো ওদের একটা ঔষধ। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, সারা পৃথিবীর গাছপালা সব ঔষধ কি ঔষধ নয়? ঔষধ কি ঔষধ নয়? আমরা হয়তো খুঁজে পাইনি, পেয়েছি।